নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন, আপনারা তো জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে হোম ডেলিভারি রান্নাবান্না দেখানো হয়। তো আমাদের এই হোম ডেলিভারির নাম হচ্ছে ওম হোম ডেলিভারি। তো আজকে আমাদের হোম ডেলিভারিতে রান্না হচ্ছে ডাল, ধোকার তরকারি, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ডালনা, আরও অনেক কিছু আছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব সেই সকল রান্নাগুলি। আর আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলা। তো যে সকল মানুষের এই সুবিধাটা নেওয়ার ইচ্ছা বা প্রয়োজন আছে তারা প্রত্যেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানকার খাবার দুপুরে এবং রাতে দুবেলাই দেওয়া হয়। সকালটা আমরা পেরে উঠি না, যেহেতু আমরা দুটো ব্যক্তি, আমরা স্বামী স্ত্রী দুজনা মিলেই এই কাজটি করি। তো আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না সকালটা দেওয়ার। তো চলুন আজকে রান্নাবান্না কি হচ্ছে সেটা দেখাই। তো দেখুন বন্ধুরা, আমাদের এই হোম ডেলিভারির প্রথম রান্না হচ্ছে এই ডালটা হয়ে গেছে। ডালটা দেখুন টকবক করে ফুটছে, আমার ফোড়নও দেওয়া হয়ে গেছে। চলুন এবার ডালটা আমি নামিয়ে নেব, তারপরে ধোকাটা বসাবো। নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনারা জানেন আমি এই চ্যানেলের মাধ্যমে একটি হোম ডেলিভারিই চালাই। তো হোম ডেলিভারিটির নাম হচ্ছে ওম হোম ডেলিভারি। আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলা, মানে এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো চলুন আজকে আমাদের একটা রেগুলার যা খাবার দাবার থাকে সেটা তো তেমনি আছেই, তার সাথে আমাদের একটা ছোট্ট অর্ডারও আছে। তো চলুন আজকে অর্ডারের কি রান্না হচ্ছে সেটা একবার দেখাই। কারণ রেগুলারের যেই রান্নাটা হয় সেটা তো আপনাদের প্রায়ই দেখানো হয়। তো চলুন আজকের অর্ডারের রান্নাটা আপনাদের দেখাই। অর্ডারে আছে আজকে হচ্ছে মাংস আর পোলাও। তো চলুন দেখা যাক। অর্ডারের রান্না তো আপনাদের পরে আমি যখন করব তখন দেখাবো, পোলাওটা আর মাংসটা। তো আজকে নর্মাল খাবারে যেই খাবারগুলো হয়েছে সেই খাবারটা একবার আপনাদের দেখিয়ে দিই। ডাল, সাথে রয়েছে আজকে পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি, এটা হচ্ছে আমের চাটনি, আর আছে এখানে এমনি পাঁপড় ভাজা মানে মশলা পাঁপড় এটা, আর এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর আছে এখানে আলুর চিপস। চলুন আজকে নর্মাল খাবারের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিলাম, এখনও ভাতটা হয়নি। আর মাছ, মাংস, ডিমটা তো আপনারা জানেনই, আমার হতে একটু দেরি হয় কারণ একটা একটা করে করা হয়। চলুন আবার যখন রান্না করব তখন দেখাবো। বন্ধুরা আমি আবার পোলাওটা শুরু করি। এখানে আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি চালটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে একটু আদা বাটা নিয়ে নিয়েছি। তো চলুন এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেবো। কড়াইতে ঘিটা দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেবো চালটা। এখানে 3 কেজির মতন চাল আছে, তো তার ডবলই জল দিতে হয় আমাকে। চালটা আমি কৌটো মেপে নিয়েছি। চালটাকে একটু ভালো করে আমি ভেজে নিই। এবার আমি চালটার মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি এটা একটু ভেজে নেব। বন্ধুরা এটাকে আমি ভালো করে একটু ভেজে নিই। চালটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমার 5 কোটো মতন চাল হয়েছে, আমি জল দেবো এখানে 6 কোটো। চলুন জলটা আমি এর মধ্যে দিয়ে দিই। এবার আমি পোলাওটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তার মধ্যে একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, আর দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতন নুন। দিয়ে আবার খানিকটা আমি নেড়ে দেবো। মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ।
তারপরে আমি দিয়ে দেবো, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার মতো। দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, সেটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে দেবো। কালারটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে পোলাওর কালারটা ঠিকঠাক চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি এটা মিশিয়ে দিয়েছি পুরোটাই। দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা, পোলাওটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চালটা না গলে চিনিটা দেওয়া যাবে না, কারণ চিনিটা দিলেই চালটা শক্ত হয়ে যাবে। তো চলুন, চিনিটা দিয়েছি, দিয়ে আমি এবারে নেড়ে দেবো একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পোলাও মশলা। তো চলুন, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। পোলাওটা আমি নামিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। পোলাওটা এখন দলা দলা লাগছে, কিন্তু 10 মিনিট এটা থাকলেই ঝরঝরে হয়ে যাবে। তো চলুন, 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমার পোলাওটা নামানো হয়ে গেছে। এবার আমি মাংসটা বসাচ্ছি। যেখানে মাংস কেটে আমার ধুয়ে নেওয়া হয়েছে, এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, কড়াই খালি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে রসুন বাটা। এবার রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে খানিকটা ভেজে নেব। পেঁয়াজের সাথে রসুনটা ভাজলে একটা ভালো সুন্দর গন্ধও বেরোয় এবং খেতেও টেস্ট হয়। চলুন, রসুনটা দিয়ে আবার আমি খানিকটা পেঁয়াজটাকে ভেজে নিই। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটার সাথে সাথে টমেটোটাও কষা হয়ে যাবে। মাংসটা সবটাই দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। সেজন্য মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে আমি আবার ভালো করে খানিকটা নিয়ে নেব। আমাদের এখানে নানান রকম অর্ডার দেয়। যেদিন যেরকম অর্ডার দেয় আমরা সেরকমই রান্না করে দিই। চলুন, এবার মাংসটা কষানোর সময় আমি নুন দিয়ে নেবো পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দেবো। একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর নুনের এই লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে।
এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি মাংসের মধ্যে কটা আলু দিয়ে দেবো, সেটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা আলু আমি ভেজে নিই, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবং এই আলুটা খেতে ভালো লাগে। এরকমভাবে আলু দিলে আলুটার টেস্টটা আলাদা হয়। ভেজে দিয়ে তো নানান রকমভাবে খাওয়াই যায়, তো এরকমভাবে খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো চলুন এটাকে ভালো করে কষিয়ে নিই মাংসটাকে। চলুন মাংসটাকে আমি ভালো করে মিনিট 10 ধরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি মাংসটাতে পর্যাপ্ত জল দিয়ে দেবো। বাইরে বিশাল জোর বৃষ্টি এসেছে, দেখুন জোরে বৃষ্টি এসছে। এই বৃষ্টির মধ্যেই মনে হচ্ছে আজকে ভিজতে হবে, কিছু করার নেই, খাবার দিতে গেলে। চলুন দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার মাংসটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম একটুখানি, সেই জলটার মধ্যে আমি দিয়ে দেবো। আরেকটু জল লাগবে, জলটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো এর মধ্যে। মাংসটাকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা ঝোলটা আমি ফুটিয়ে নেব। টকবক করে ফুটছে, এবার আমি মাংসটা এইভাবেই মিনিট 20 ফুটিয়ে নেব। মাংসটা আমার হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে খানিকটা নেড়ে আমি মাংসটা নামিয়ে দেবো। খানিকটা নেড়ে নেবো, নিয়ে আমি মাংসটা এবার নামিয়ে দেবো। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা এখন প্যাকেট করা হচ্ছে, বুঝেছেন? ওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ধরুন এবার মাংসটাও ভরা হবে। বন্ধুরা মাংসটাও এখানে ভরা হচ্ছে। আজকে অর্ডারে আছে, যেই পোলাও যে অর্ডারটা আছে তার মধ্যে আছে পোলাও, মাংস, চাটনি, পাঁপড় আর আলুর চিপস। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য বহু মূল্যবান। তো চলুন আজকের মতন এই পর্যন্তই। আর নর্মাল যেই খাবারগুলো সেগুলো একবার একটু দেখিয়ে দিই। রেগুলার যেই খাবারগুলো যায় সেই খাবারগুলো হচ্ছে এটা প্যাক করা হয়ে গেছে। তো চলুন টাটা, আজকের মতন এই পর্যন্ত।